মমতা ব্যানার্জি, আপনার এক্সপিরিয়েন্স তার সাথে? সি ইজ এ ট্রু পলিটিশিয়ান। হাউ ইজ মমতা ব্যানার্জি পার্সোনালি? আর তিনি আমি ওই কথা আছে না, তুমি যদি ওনাকে আঘাত করো, শি ইজ ভেরি ডেঞ্জারাস। মোহনবাগান নিয়ে এমন কোনো স্বপ্ন যেটা আপনি চোখে দেখতে চান যে মোহনবাগান এইটা অ্যাচিভ করবে? দেখুন, ফুটবল আমি যদি বলি কালকে আমরা গিয়ে বিশাল কিছু করব, এসব হবে না। হ্যাঁ, আমরা জিতবো আইএসএল জিতবো, সেটা তো নর্মালের মধ্যেই, মানে সেটা তো আর কোনো সেই অর্থে নয়। আমি একদম শেষের দিকে আছি। আমি দুজন ব্যক্তিত্বকে নিয়ে আপনার সরাসরি এক্সপিরিয়েন্স একটু জানতে চাইবো। দ্য ফার্স্ট ইজ, আপনার সাথে সৌরভ গাঙ্গুলির খুব ভালো সম্পর্ক। সৌরভ গাঙ্গুলির এই ফেম, এই পরিচিতি গোটা মানে পৃথিবীর কাছে ভারতীয় ক্রিকেটকে একটা আলাদা পর্যায়ে নিয়ে যাওয়া, সৌরভের মধ্যে কোন জিনিসটা তাকে এই পর্যায়ে নিয়ে গেল? দেখুন, আমার কাছে সৌরভ গাঙ্গুলি এমন এক বাঙালি যাকে নিয়ে সারা ভারতবর্ষ গর্ব করতে পারে। আজকে বাঙালিদের মধ্যে এই ফিগারটা খুব কমে গেছে। গুটি কয়েকই আছে যাদের নিয়ে সারা ভারতবর্ষ কথা বলে। সৌরভ গাঙ্গুলি মানে আমার অসম্ভব ভাল লাগে ওকে। মানে সৌরভের সাথে এক্সেপশনাল কোনো ঘটনা যেটা এখনো মনে আছে আপনার? লাহোরে কি হয়েছিল ব্যাপারটা? লাহোরে মানে সৌরভ বেরোলে তো ওর সাথে সিকিউরিটি যাওয়ার কথা, সেই সব রেখে আমরা লাহোরে খেতে এটা কি ওই বেরিয়ে গেছি। সিরিজটা যেটায় ওই ইন্ডিয়া 3-2 জিতলো? যেটা আমরা লাহোরে, হ্যাঁ, যেটা আমরা লাহোরটা জিতলাম, মানে যেটা ফার্স্ট ইন্ডিয়া এটা পাকিস্তান, লাভলি 2002-3 মানে যেটা ফার্স্ট ইন্ডিয়া পাকিস্তান ট্যুরে গেছিল। হ্যাঁ, বাবা, বিশাল ক্রেজ ছিল ওই। আমরা খেতে চলে গেছি রাত্রির বেলা, সেরা বিভৎস ব্যাপার না, মানে পাকিস্তানে রাত্রিরে খেতে চলে গেছি। এবার সৌরভের সাথে এমনি অনেক ঘটনাই আছে, বাট আই পার্সোনালি, সৌরভ গাঙ্গুলি ইজ এ বাঙালি যাকে নিয়ে সবার গর্ব করা উচিত। আর দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে, আপনি বহুবার তার কথা বলেছেন, মমতা ব্যানার্জি, আপনার এক্সপিরিয়েন্স তার সাথে? দেখুন, শি ইজ অফ এ ডিফারেন্ট টাইপ। যদি আপনি পলিটিক্সের দিক দিয়ে বলেন, শি ইজ এ ট্রু পলিটিশিয়ান। মানে পলিটিক্স বোঝে, মানুষ যা চায় তিনি সব থেকে ভালো বোঝেন। হাউ ইজ মমতা ব্যানার্জি পার্সোনালি? খুব ভালো। শি ইজ ভেরি ওয়ার্ম অ্যান্ড শি ইজ ভেরি ডিফারেন্ট টাইপ। লাইক কিরকম? না, মানে আজকে ধরো তোমার শরীর খারাপ হলো, তুমি দিদির সাথে আছো, দিদি অত্যন্ত তোমার সাথে, মানে আজকে ধরুন আমি অনেক এই গানের লোকেদের সাথে কথা বলি, তাদের আজকে দিদি কোনো প্রোগ্রামে এলো, ইটস এ গভর্নমেন্ট প্রোগ্রাম, বাট শি উইল গো অল আউট যে তোমরা খেয়েছো, তোমাদের কেমন আছে, মানে এটা, মানে ইট ডাজন্ট রিকোয়ার আ প্রাইস চিফ মিনিস্টার টু ডু, বাট শি উইল ডু দ্যাট। শি ইজ আ ডিফারেন্ট লেডি। আর তিনি আমি ওই কথা আছে না, তুমি যদি ওনাকে আঘাত করো, শি ইজ ভেরি ডেঞ্জারাস। ওনাকে যদি নাড়িয়েছ, তাহলে তোমার বিপদ আছে। সেটা আপনি দেখবেন, অল হার প্রোগ্রামস, অল হার পলিটিক্যাল লাইফ, ইফ ইউ সি, ইটস লাইক দ্যাট। মোহনবাগান নিয়ে এমন কোনো স্বপ্ন যেটা আপনি চোখে দেখতে চান যে মোহনবাগান এইটা অ্যাচিভ করলো? দেখুন, স্বপ্ন আমি এটা বলে দিলাম, কিন্তু আলটিমেটলি স্বপ্নটাকে বাস্তবে পরিণত হওয়া উচিত। এখন আমার মনে হয় এই যে ওভারঅল মোহনবাগানের আজকে যদি একটা অ্যাথলেটিক্স, দেখুন ফুটবল আমি যদি বলি কালকে আমরা গিয়ে বিশাল কিছু করব, এসব হবে না। হ্যাঁ, আমরা জিতবো আইএসএল জিতবো, সেটা তো নর্মালের মধ্যেই, মানে সেটা তো আর কোনো সেই অর্থে নয়। কিন্তু ভারতীয়, মানে মোহনবাগান শুড বি আ ভেরি, মানে
সব কিছুতে এন্টায়ার স্পোর্টস ফিল্ডে, অ্যাথলেটিক্স বলুন, হকি বলুন, আমরা যদি টেনিসটা শুরু করতে পারি, এই সব করে একটা যেন ইট শুড বি, পিপল শুড টক অ্যাবাউট মোহনবাগান। একটা প্রশ্ন আমি জাস্ট মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার বাবা, যার অসম্ভব একটা অবদান রয়েছে এই মোহনবাগান ক্লাবের প্রতি। আমি জাস্ট লাস্ট তার স্পিচটা আমি নিজে 4 বার শুনেছি, যখন তাকে মোহনবাগান রত্ন দেওয়া হলো, উনি যেভাবে ইমোশনাল হয়ে পড়েছিলেন। ছোটবেলা থেকে আপনি দেখেছেন হিজ ইনভলভমেন্ট ফর মোহনবাগান ক্লাব। আমারও মোহনবাগান ক্লাবের ইনভলভমেন্টটা ওই থেকেই দেখা, মানে 1988-89 যখন মোহনবাগান, আমার তার আগেই মোহনবাগান বাড়িতে একটা ছিল, খেলা দেখতাম কিন্তু ওই যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বাড়িতে হচ্ছে দলবদল এইসবের সাথেই বড় হওয়া। আই থিঙ্ক বাবা কতটা এখন কতটা প্যাশন দেখেছেন ওর বাবা মধ্যে? এখন আমরা মোহনবাগানটাকে খুব মিসই করে। তো চেঞ্জ ইজ ইনএভিটেবল ইন লাইফ, সো ইট গোজ অন। কিছু করা, আচ্ছা, অমিতাভ বচ্চনের সাথেও তো আপনার একটা খুব ভালো পরিচিতি। অমিতাভ বচ্চনের সাথে কিরকম বন্ধুত্ব আপনার? না উনি আলাদা একটা লেভেলে। আমি তো বলি আমার লাইফে 3 জনের সাথে দেখা করার ছিল জীবনে, হ্যাঁ, সেই 3 জনের সাথে আমার দেখা হয়ে গেছে এবং সময় কাটানো কোন হয়ে কোন গেছে। তিনজন? একটা হচ্ছে কপিল দেব, একটা হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা, একটা হচ্ছে অমিতাভ বচ্চন। হুম। কারণ আমার কাছে অমিতাভ বচ্চন এমন একটা জায়গায় যে আমি তার বাইরে আর কাউকে ভাবতেই পারি না। সো আমার মানে I spent a full day with him in কলকাতা। আমার সাথে দুবাইতেও 1-2 বার দেখা হয়েছে। So, he's a different type of a person. কিরকম? হ্যাঁ, অমিতাভ বচ্চন মানে আমার পক্ষে বলাও মুশকিল, কারণ যখন সামনে ছিলাম তখন এতটাই ওরা ওরা হয়েছিলাম যে হুম। অমিতাভ বচ্চন মানে ইজ এ পার্সোনালিটি, ওর গলার ভয়েস ইজ এ স্বপ্ন সবার যদি উনি গলা হতে পারত। হুম। এই যে ধরুন আপনি পলিটিক্স, মানে সংবাদপত্র চালাচ্ছেন, বহু মানুষের সাথে মিশেছেন, মানে বাংলার ফিউচারটা কিরকম লাগে? ধরুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি দ্য ফিউচার অফ পলিটিক্স ইন বেঙ্গল, দেখুন বা ধরুন বেঙ্গল, মমতা পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দেখুন ইত্যাদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ এ ভেরি কেপেবল লিডার। আজকে যেভাবে বক্তব্য রাখে ইজ সত্যি খুব ভালো। না, আমিও ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি কয়েকটা স্পিচ শোনার পরে, ইটস রিয়েলি এক্সেপশনাল। খুব মেটিকুলাস, খুব ভালো প্ল্যানিং, পলিটিক্যাল সেন্স, দিদির পাশে থেকে থেকে, দিদির সাথে থেকে থেকে একই বাড়ি সেই সংস্পর্শে। হি উইল বি ওয়ান অফ দ্য ভেরি বিগ লিডার্স অফ বেঙ্গল। তার সাথে অনেকে এমনি অন্য পার্টির কিছু কিছু নতুন নতুন মুখ উঠে আসছে, যেমন সিপিএমে আছে 1-2 মুখ, এমনি বিজেপিতে এখনো সেই অর্থে ইয়াং মুখ পশ্চিমবাংলায় খুব একটা নেই, মানে সেই ধরনের ইয়াং মুখ যাকে মানে বাকিরা সবাই। সো বাট পশ্চিমবাংলার লোকেরা তো অনেকটাই পলিটিক্যাল প্রোন, রাজনীতির জ্ঞান খুব বেশি। সো নিশ্চয়ই আরো উঠে আসবে আগামী দিনে। আর একটা এক্সপিরিয়েন্স আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে মোহনবাগান সাপোর্টারদের একটা স্টেন গান সেলিব্রেশনটা খুব ফেমাস এখন হয়ে গেছে। হ্যাঁ, এবার সুনীল নদীর গোল, শিলিগুড়িতে সমিনরদের ওই সেটা ম্যাচটা। এখন এরাও স্টেন গানই ইউজ করছে, ডিমিও স্টেন গান ইউজ করছে, রাইট রাইট রাইট। সবাই স্টেন গান ইউজ করছে। তো পরে কখনো কথা হয়েছিল সোনির সাথে এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সোনি এটা স্টেন গান দিয়ে ওদেরই দেখিয়েছিল। হুম। পরে এই ব্যান ট্যানের ভয় অন্য কি গল্প দিল, আমিও বলেছিলাম কি ভুলে গেছি এখন যে ওটা অ্যাকচুয়ালি স্টেন গান নয়, ওটা কি। বাট ইট ওয়াজ ওই
এইটুকুনি তো হুম মোহনবাগান ইস্ট বেঙ্গলের আনন্দ। হুম এই নিয়েই তো আমরা বেঁচে থাকি, যে এই যে গোলটা হবে তারপরে যে আনন্দটা আনন্দ। হবে। মোহনবাগান বললেই আরেকজনের নাম উঠে আসে, ব্যারেটো। আহ, হি ইজ অ্যান এক্সেপশনাল পারসন। ওর একটা আলাদা ব্যাপার আছে। your experience ও with ব্যারেটো। নিজেকে মোহনবাগানই করে নিল কিভাবে একটা, সেটা আমরা কেউ মানে হি ইজ মানে এখনো রোজই আমার সাথে প্রায় কথা যোগাযোগ হুম আছে। যে কারণে ব্যারেটো যখন মাঝখানে একবার মুম্বাইয়ের সম্ভবত একটা হ্যাঁ, ক্লাবে এক চলে বছর গেছিল। চলে গেছিল, খুব আমরা খারাপ যখন লেগেছিল আমাদের। ইলেকশনে ছিলাম না, আমরা ফিরলাম, হুম সে বছর পেলাম না ওকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আহ, আপনার মোহনবাগানের আগামী দিনগুলো আরো ভালো হোক। আর অনেক আড্ডা দেওয়ার ইচ্ছে ছিল, অনেক কথা বাকি রয়ে গেল। আপনারও পডকাস্ট আরো কন্ট্রোভার্সিয়াল হোক এবং আরো লোকে দেখুক। তবে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আহ, ধন্যবাদ। আমরা যে রিকোয়েস্টটা রেখে দিই সেটা হচ্ছে পরে কিন্তু আবার সময় দিতে হবে। নিশ্চয়ই। তা আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার, নমস্কার।